আজকে একটা সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি এখন, কারণ একটা ভালো লাগা অনুভূতি কাজ করছে। তো মেন রিজন ইজ দ্যাট আমি বেশ কয়েকটা আম গিফট হিসেবে পেয়েছি বগুড়া থেকে। এবং এই আমগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো 4 জাতের আম। মোট 2, 3, 4, 5টা আম আমরা পেয়েছি। এই আমগুলোর মধ্যে হচ্ছে এক একটা আমের বৈশিষ্ট্য এক এক রকমের, দেখতে অন্যরকম, নামও অন্যরকম। বেসিক্যালি এগুলো হচ্ছে গিয়ে থাই ভ্যারাইটিসের। তো এই নামগুলো হচ্ছে গিয়ে এই যে রেড পালমার, কিউ সিমওয়াং, কিউ জাই এবং ব্যানানা ম্যাঙ্গোটা মোটামুটি বাংলাদেশে বেশ প্রচলিত, বাট অন্য আমগুলো অতটা প্রচলিত না। তো আমি একটু নাম নিয়ে অবশ্যই একটু কনফিউশন আছে। সবচেয়ে বড় যে আমটা যেটা এখন কাটা হচ্ছে এইটা সম্ভবত এইটা হচ্ছে গিয়ে সিমওয়াং আম। তো এই আমটা বেশ বড়, বাংলাদেশের ফজলি আমের মতো খেতে, কিছুটা ফজলি আমের সাথে সাদৃশ্য আছে এবং ভেতরের রঙটাও কিন্তু অনেকটা ফজলি আমের মতো, কিন্তু এটা বাইরে থেকে দেখতে অসাধারণ। মানে এটা বলার বাহিরে যে এটা সৌন্দর্য, এত গাছে থাকা অবস্থায় এটা দেখতেই ভালো লাগতো। তো এইটা কিন্তু খুব বেশি মিষ্টি না। এই যে এই জাতগুলো আমরা পেয়েছি এখানে লিস্টে দেখানো অনুযায়ী ব্যানানা, সিমং, রেড পালমার এবং কিউজাক, এগুলো দেখার জন্য খুব সুন্দর। বাট আমি মনে করি যে বাংলাদেশের আম্রপালি বা খ্রিসাপাত এগুলোই ভালো, অথবা বাংলাদেশে কিছু দেশি ভ্যারাইটিস আছে সেগুলোও খেতে বেশ মজা হয়। যেটা হলুদ রঙের, যেটা এটা বাড়ি ফল, এটা একটু হালকা একটু ঝাঁঝালো ভাব আছে। এটা প্রচুর ফলন হয়। এটার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এইটা। আর এই আমগুলা থেকে আমরা যে এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আমার প্ল্যান ছিল যে ঠিক আছে প্রত্যেকটা বাড়ির যদি একটা ছোট্ট একটা বাগান থাকলে কোন জাতের আম চাষ করবে। তো আমার কাছে মনে হলো যে এগুলো গাছ দেখতে সুন্দর। আমার এখানে অনেকগুলা ভিডিও ক্লিপ আছে রেকর্ড আকারে, যাতে আমরা ধারণা পেতে পারি যে কোন আমগুলো চাষ করা উচিত বা উচিত না। দেখতে সুন্দরের জন্য এগুলো চাষ করা উচিত, বাট আমার কাছে মনে হয় এই আম্রপালির উপরে কোনো আম নাই। তবে আম্রপালি কিছুদিন পর কিন্তু আকারে ছোট হয়ে যায়। এই যে এই আমটা কিন্তু আকারে খুব ছোট এবং আমার বাবা খুব আয়েশ করে খাচ্ছে। আর এটা আমার 9 মাসের মধ্যে আম ধরছে এবং এটা আকৃতি এবং টেস্ট ডিফারেন্ট হইতে পারে, কারণ প্রথম বছর আমটা কিন্তু ওইভাবে পুষ্ট এবং পরিপক্ক হয় না, হয়তো বা পূর্ণ স্বাদও পাওয়া যায় না। আমার এটা 9 মাসের মধ্যে পাওয়া স্বাদ, এবং আমাদের এখানে পরিবারে যারা আছে সবাই মিলে আমরা এনজয় করলাম। বাট এখান থেকে এন্ড স্টেট হচ্ছে এর কোনো আমি হচ্ছে বাগানের জন্য বা খাওয়ার উপযোগী না। মানে 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 বাগান করতে গেলে আমি রিকমেন্ড করব না। আমি সেই পুরনো থিওরি যেটা ওই যে আম্রপালি ইজ দি বেস্ট অথবা কৃষকপাত। ধন্যবাদ।